বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছেন। তাছাড়াও সোনাই বাজারের সুধী ব্যবসায়ী বৃন্দ, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সমস্ত বন্ধুদের, এই এলাকার সমস্ত সুধী নাগরিকদের আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যত্ন চিনি পার্টি নিয়মই আর আনি সাত নিয়মইব খুলুম্বাইয়াফা। বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা সকলে জেনেছেন, ভারতের নির্বাচন কমিশন, যারা সারা দেশে ভোট সংগঠিত করে, যাদের নেতৃত্বে, তারা গতকাল দুপুরে আমাদের রাজ্য সফর করেছেন, রাজ্যে এসছেন। সমস্ত রাজনৈতিক দলের সাথে আসন্ন বিধানসভা নির্বাচন এটাকে সুষ্ঠুভাবে করার জন্য আমাদের মতামত চেয়েছেন এবং রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে আলোচনা করার পর প্রশাসনের, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের সাথে গতকাল এবং আজকে সকালবেলাও মিটিং করে দুপুরবেলা আমাদের রাজ্য ত্যাগ করেছেন। তো আমরা আশা করছি নির্বাচন কমিশনের এই টিম আমাদের রাজ্য থেকে মেঘালয়া যাবেন, সেখান থেকে নাগাল্যান্ড থেকে আগামী 14 বা 15 তারিখে ফিরবেন। তারপর যে কোনো দিন এই 3টি রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট অর্থাৎ তারিখ ঘোষণা হবে। 5 বছর শেষে রাজ্য বিধানসভা নির্বাচন হয়। এই নির্বাচন হবে, সমস্ত নির্বাচন সব সময়েতেই সবকালে গুরুত্বপূর্ণ, কিন্তু বন্ধুরা, এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চাইতে এবারের নির্বাচন শুধু ত্রিপুরাজ্যের মানুষের কাছে না, সারা দেশের কাছে অত্যন্ত গুরুত্ব নিয়ে এই নির্বাচন ত্রিপুরাজ্যের নির্বাচক মণ্ডলীর সামনে এসেছে। নির্বাচনে বিভিন্ন দল এবং জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কোন একটা জোট বা দল জিতবে, অন্যরা হারবে। বিজয়ী জোট বা বিজয়ী দল তারা সরকার গঠন করবে, এটা আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা, এবারে নির্বাচন শুধুমাত্র গত 5 বছর ধরে ত্রিপুরাজ্যে যারা শাসন করছে, গত 5 বছর আগে 2018-তে মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি, তার উপর দাঁড়িয়ে এই রাজ্যের সমস্ত অংশের মানুষকে ঠকিয়ে যারা এসেছেন, শুধু তাদের বিদায় করা নির্বাচন না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের রাজ্যের বর্তমান শাসক দল এই ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা এবং প্রতারণার উপর দাঁড়িয়ে এই রাজ্যের ক্ষমতায় বসে তারা আগামী দিনগুলোতে গোটা দেশে, গোটা ভারতবর্ষে কিভাবে একদলীয় শাসন
জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে দেশের সমস্ত সম্পদ এগুলাকে অল্প কয়েকজন মানুষের কাছে তুলে দিতে পারে আর দেশের সমস্ত মানুষকে অল্প কয়েকজন লোক গায়ে মানে না আপনি মুরল, যারা আইন মানে না, সংবিধান মানে না, কানুন মানে না, দেশের আচার বিচার নিয়ম মানে না, তাদের করা তলে এই দেশকে আগামী দিন শাসন করবে। গত 5টা বছর ত্রিপুরাজ্যকে তারা আগামী ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এই ত্রিপুরাজ্যকে একটা পরীক্ষাগার, একটা ল্যাবরেটরি হিসেবে তারা ব্যবহার করেছে। আমরা দেখেছি আমার আগের বক্তারা সভাপতি থেকে শুরু করে কমরেড অরুণ, কমরেড প্রভাত, তারা শুধু রাজ্যের নিরিখে না, গত 5 বছর এই সাব্রুম বিভাগে সাব্রুমের 2টা বিধানসভা কেন্দ্র, সাব্রুম এবং মনু, সাব্রুমের 3টা ব্লক রূপাইশ্বরী, সাতচান এবং পোয়াংবাড়ি, এই সাব্রুম বিভাগে গত 5টা বছর কিভাবে এই দলের ভুইফোর নেতারা, জনবর্জিত সংবিধান বহির্ভূত ক্ষমতাধারী নেতারা লুট করেছে, সমস্ত সম্পদ কুক্ষিগত করেছে, বেকারদের পেটে লাথি মেরেছে, ব্যবসায়ীদের পেটে আঘাত করেছে, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুরদের সর্বশান্ত করেছে, ছাত্র ছাত্রী, শিশু, নারী, বয়স্কা এদের অধিকার হরণ করেছে। প্রতিদিন প্রতিনিয়ত আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে মানুষের জীবনে অন্ধকার নামিয়ে এনেছে। তারা বলেছেন, আপনারা সকলে জানেন, এটা শুধু সাব্রুমের ঘটনা না, সারা ত্রিপুরাজ্যে এগুলি তো 2018 বিধানসভা নির্বাচনের আগে ওই দিল্লি থেকে উড়ে এসে তাদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের তৎকালীন সভাপতি, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবারের মতো গত নির্বাচনেও দিল্লি থেকে ডজনে ডজনে কেন্দ্রীয় মন্ত্রী উড়ে এসেছিল, ডজনে ডজনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা এসেছিল। কি বলেছিলেন? এখনো তো আমাদের কানে বাজে। এই ত্রিপুরাজ্যের মানুষ তো এগুলো ভুলেনি। বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করেনি এই কথা বলার তাদের তখন হিম্মত ছিল না, মরুদ ছিল না। কেননা যে আজকে এই ত্রিপুরাজ্যের মধ্যে, এটা বনকুল হোক, সোনাইছড়ি হোক, ওই বৈষ্ণবপুর হোক, লুদুয়া হোক, ছোটখিলি হোক, বা ওইদিকে বেতাগা হোক, চালতেশ্বরী, শাকবাড়ি, মনুবাজার, যেখানেই যান সেখানে রাস্তা পৌঁছেছে। কে পৌঁছিয়েছে? বামফ্রন্ট। বিদ্যুৎকে নিয়ে গেছে বামফ্রন্ট, স্কুলকে বসিয়েছে বামফ্রন্ট, হাসপাতালকে করেছে বামফ্রন্ট, সেচকে করেছে বামফ্রন্ট, ফরেস্টের সাথে লড়াই করে আমাদের দেশের বন আইন এটাকে সংশোধন করতে বাধ্য করিয়ে, যে জঙ্গলে ঢুকলে বাঁশ কাটলে জরিমানা, শন কাটলে জরিমানা,
লাকড়ি নিতে গেলে জরিমানা, জুম করতে গেলে জরিমানা। সেই জঙ্গলের উপরে মানুষের অধিকার, যারা যে ট্রাইবাল অংশের মানুষ ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা লাঞ্ছিত হতো, বঞ্চিত হতো, জরিমানা হতো, সেই ট্রাইবেলদের হাতে সেই জঙ্গলের অধিকার তুলে দিয়ে তাদেরকে রাবার বাগানের মালিক, যে জুমিয়া দিন আনে দিন খায়, লাকড়ি বিক্রি করে খেতে বাধ্য হতো, অন্যের খেতে খামারে বদল্যাগিরি করে খেতে বাধ্য হতো, মহাজন দাদনদারদের কাছে শোষিত হয়ে হাঁটুর উপরে কাপড় পরে লাকড়ি বিক্রি করে কোন রকমে এক বেলা দেড় বেলা খেত, উপাসে থাকতো।